বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে 25তম রমজান, রমজানুল মুবারকবাদ। আজকে 26/3/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে আসছে যারা মানে ঈদের পরপর বিবাহ করতে চাচ্ছেন। আমাদের কিন্তু ঈদের দিনও আমি অফিস করি, কারণ আমি এই প্রফেশনটাকে মানে আমি বলবো যে এই প্রফেশনটা যে কোনো দিন বরঞ্চ উৎসব মুখর, যখন ছুটি বা ঈদ আসে তখন কিন্তু মানুষ বিয়ের বেশি প্রোগ্রাম করে, কারণ ঈদটা পার হলে তারপর অনুষ্ঠান করা যায়। সেজন্য অনেক অসংখ্য পাত্রপাত্রী দুইটাই আসছে। তবে আজকে আমার বেশ কয়েকটা ভাই আমেরিকা থেকে চলে আসছে, যাদের জন্য আমি আমার ইমার্জেন্সি পাত্রী বোন দরকার। যে বোনরা আছে অনেকেই হয়তো ডিভোর্স বিধবা এরকম যারা আছেন তারা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। অনেক বায়োডাটার আসছে, তো সেজন্য একটু বলতেছি। এই মুহূর্তে এক ভাই, উনি আমেরিকার সিটিজেন, উনি বয়সটা হচ্ছে 50। তো উনি আমেরিকা থেকে আসছে, এখন দেশে আছে। তো ওনার হচ্ছে উনি একটা ডাক্তার মেয়ে প্রেফার করতেছে। ওনার আবার হাসপাতাল অনেক কিছু আছে, সেজন্য উনি ডাক্তার মেয়ে ফার্স্ট চয়েস, সেকেন্ড যেটা ভালো হয়। উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স MBA করা। আরেক ভাই, ওনার বয়স 55, উনিও বাংলাদেশে আসছে। উনিও খুব কোয়ালিফাইড। উনি আবার বাংলাদেশেও থাকে এবং আমেরিকাতে থাকে, দুই জায়গায় থাকে। তো উনি চাচ্ছিল একটা ভালো প্রফেশনে মেয়ে, কিন্তু উনি শিক্ষাটা বেশি গুরুত্ব দিচ্ছে। দেখতে মাস্টার্স লেভেলে অনেক অবিবাহিত আমার বোনরা আছে, যদি তারা একটু ছাড় দেয় হয়তো তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে আর কি। আরেকটা ভাই, উনি হচ্ছে কানাডার সিটিজেন। ওনারও বয়স প্রায় 48-এর মতো। ওনারও ওয়াইফ করোনাতে মারা গেছে বললো। তো উনিও মাস্টার্স করা। উনি চাচ্ছে একটা ভালো একটা মেয়ে। উনি আবার সুন্দরের প্রতি খুব আকর্ষণ, সুন্দর ছাড়া উনি বিয়ে করবেন না, অবিবাহিত বেশি প্রেফার করতেছে। ঠিক আছে, যার যার ব্যক্তিগত। আরেক ভাই, উনিও আমেরিকার সিটিজেন, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা। উনিও দেশে আসছে, ওনারও বয়স 45-এর মতো, কিন্তু দেখলে বোঝা যায় না। তো উনিও একটা বলছে যে আপা একটা সুন্দর গরিবের মেয়ে হোক, আমার কোনো আপত্তি নেই, একটা ভালো মেয়ে চাই। আচ্ছা ঠিক আছে, দেখবো। কারণ আমেরিকার বেশ কিছু আমি এটাই অবাক হয়, 45, 50, 55, 60-এর মধ্যে কেন ওরা আমেরিকার মতো জায়গায় থেকে, এত সুখের জায়গা, সেখানে থেকে কেন দুজন আলাদা হয়ে যায়। আমি এটাই অবাক হয়ে যাই যে এই বয়সে কি দরকারটা মানুষের। যখন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, মেয়েদের 18 থেকে 50-এ মানে 35, 40, 45 পর্যন্ত, আর ছেলেরা ঠিক আছে 25 থেকে হয়তো কত 45 পর্যন্ত, 45-50-ই ধরলাম। এই সময়টা তো দেখা যায় যে যখন আমরা মানে 50-এর পরে মানুষের এত চাহিদা থাকবে কেন? আর এখন থাকবে নাতি নাতকন নিয়ে, একটা আনন্দ ফুর্তি, একটা জীবন যাপন নিয়ে, এখন এত আকর্ষণ অন্যখানে কেন? আমি এটা খুব কল্পনাও করে পাই না আসলে। এমন একটা হাজবেন্ড, এমন একটা ওয়াইফ থাকবে যে কিনা হাজবেন্ড ওয়াইফ পাওয়ার পরে আমার আর কোনো চাহিদা থাকবে না অন্য কোনো ছেলের প্রতি, আমার আর কোনো চাহিদা থাকবে না অন্য কোনো মেয়ের প্রতি। এটাই হওয়া উচিত, যে আসলে সে
সেজন্য দুইজনেরই অন্তত রাগ কমাতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সবকিছুর মূলেই আপনার মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ করবেন। যখন ভালো কাজে থাকবেন আপনার খারাপ কোনো কিছু আপনার ব্রেনে আসবে না। তখন মনে হবে আল্লাহ এটা করলে তো গুনাহ হবে, এটা যখনই আপনি গুনার চিন্তাটা করবেন জীবনে কখনো খারাপ কোনো কিছু করতে পারবেন না। আমি তো প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণ আমি অনুভব করছি যে কিভাবে আপনি নিজে ভালো থাকবেন। আপনি যেটা গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কাজ করে, আপনি সবকিছু ভালোভাবে থাকবে। এত মানে চাওয়া পাওয়া এত কিছু সবসময় লিমিটেড থাকতে হয়। এই যে আমরা এখন একটু মার্কেটে দেখা যায় যে হ্যাঁ অনেক হাই ফাই করে অনেকে এসে বলে যে আপা আপনার অফিসটা চেঞ্জ হলো না। তখন আমি বলি যে আমি যদি এইরকম এসির মধ্যে থেকে আমি গর্জিয়াস লাইফ, এই ম্যাডাম, এই পিএস, সেই পিএস মেনটেন করতেই তো তোমাদের থেকেই তো আমার টাকাটা নিতে হবে। এখন যেভাবে আমি সেবাটা দিতে পারছি যে অল্প টাকায় সবার মাঝে কিন্তু বন্টন হয়ে যাচ্ছে, এই সেবাটা প্রসার ঘটতেছে, কিন্তু আমি এই সব হাই ফাই শৌখিনতার জন্য কিন্তু তোমাদের পকেট থেকে আমার টাকা নিতে হবে। কারণ আমার তখন চিন্তা থাকবে আমি কতক্ষণে আমি আমার বেনিফিটটা পাবো। তো সেজন্য অনেক শৌখিনতা, অনেক হাই ফাই এসি রুম, বিশাল বড় মার্কেট টার্কেট এত কিছুতে যে যেই জামার দাম আগে 1-2 হাজার টাকা সেগুলি 5-6 হাজার, শাড়িও নাকি 3 লাখ 4 লাখ টাকা। এই যে এগুলি কিন্তু এগুলি বড় বড় হাই লেভেলের, ওগুলি মেনটেন করতে কিন্তু আমরা মৌলিক চাহিদার গুলি দাম, জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমাদের খাওয়া, আমাদের কি অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এখন ওই যেই খাবার দাবারের দামগুলো কিন্তু এই কারণেই বাড়ে। আপনি একটা শপিং মলে, একটা চেইন শপে যান, ওইখানে যেই মূল্য, আবার রাস্তায় বিক্রি করতেছে সেখানে কিন্তু ওই যে ওরা এসির মধ্যে ওরা হাইফাই করে আছে, সেজন্য ওইটা সহকারে তারা এই বিলগুলি ধরে। সেজন্য এই আমাদের মৌলিক চাহিদাগুলির উপরে মানুষের সবচেয়ে মানে শান্তি এবং প্যারাশানি মুক্ত হয়ে যাতে এই জিনিসগুলি আমরা কিনতে পারি, সেদিকে অন্তত সরকার দৃষ্টি দেওয়া উচিত। আমার চাকচিক্য, আমার শৌখিনতার জন্য আরেকটা মানুষ কষ্ট করবে, বৈষম্য থাকবে সমাজে, একজন নিবে 10টা ড্রেস, আরেকজন একটা ড্রেসও কিনতে পারবে না। আমি অনেক নারীদের নিয়ে কাজ করি, আমার অনেক বোনরা, সত্যি কথা কি আমার অফিসেই কয়েকজন বিধবা তারা থাকে। আমি নিজে কখনো শৌখিনতার বসে আমি একটা জামা যদি কিনি, ওই আগের জামাটা আমি কাউকে দিয়ে করি, আমার কোনো জমানো কোনো কিছুই রাখি না। আমি সবসময় মনে করি একটা সেকেন্ডের ভরসা নেই। আমার চোখের সামনে যতক্ষণ যে মানুষটা পড়বে সমস্যাগ্রস্ত, আমি দৌড়িয়ে যে তার নিজের সমস্যার জন্য আমি নিজে, হ্যাঁ আমার অর্থবিত্ত কিছু নাই, কিন্তু আমার কাছে যে মানুষ আছে, আমি হয়তো আমার এত প্রেস্টিজ, এত লজ্জা, এত ইগো দিয়ে আমার কি হবে? আমার দ্বারা যদি একটা মানুষেরই কল্যাণ না হলো, এবং আল্লাহ ডাইরেক্ট বলছে যে ভালো কাজের সওয়াব আমরা ইবাদত বন্দেগীর সাথেই আমি সওয়াব দান করি। সেই চিন্তা থেকে যখন যেখানে লাগে আমি যাচ্ছি, যে তো ওই পক্ষ থেকে তো তারা আর কোনো রেসপন্স না করলে আমি তো আর করতে, তো আমি আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ যতক্ষণ আমার নলেজে আছে একটা ভালো কাজ করার এই মাধ্যমে আমি চেষ্টা করে যাব। আল্লাহ বলছে চেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক আল্লাহ মহান। রাস্তাঘাটে দেখেন মেয়েরা কত ভালো। আমি প্রত্যেকটা মেয়েকে যেমন রাস্তাঘাটে দেখি গার্মেন্টসে চাকরি করে, সেই সকালে যায়, রাত্রে আসে, ফিরাবাদে তারা পর্দা করে যায়, অনেক গ্রুপে গ্রুপ বোরকা পরে যায়, তারা কত কষ্ট করে। অথচ এই নারীদের নিয়ে মানুষ কত কিছু বানায়। নারীরা কিন্তু মানে জীবন থাকতে তারা কখনোই গুনার কাজ করে না, এটা সবসময় মনে রাখবেন। এবং এই নারীদের নিয়েই কিন্তু আমাদের বেশি কথা হয়। আমি একটা কথা বলি, আমার আগে যখন ভালো ব্যবসা ছিল, যখন এই ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন তো প্রত্যেক সপ্তাহে মনে হয় 10টা-20টার মতো মানে কাজ হয়ে যেত, যেখানে দিতাম সেখানে কাজ হয়ে যেত, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন। তো তখন আমার আবার যাকাত ছিল, আমি যাকাতের যা আমি সব ওই গার্মেন্টসের রাস্তায় দাঁড়িয়ে দেখতাম অনেক মেয়েরা যেত, তাদের ড্রেস মনে হয় 6 মাসে একটা কিনতে পারে, তখন তাদেরকে আমি অনেক 3 পিস আমার যতটুকু পারছি আমি দিচ্ছি। সেগুলি মনে হয় যে আল্লাহ তুমি
অর্থবিত্তর মালিক না করলে তো আমি মানুষের সাহায্য করতে পারবো না মন খুলে। তবে হ্যাঁ, এখন যতটুকু আমার প্রয়োজন মিটিয়ে আমি কখনো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমি সব মানুষের মাঝেই মিলিয়ে দিই। এবং প্রত্যেকটা মানুষের মনে রাখতে হবে, জাকাত ফেরতা হয়েছে মানুষের জান মালের সদকা। জাকাত ঠিক মতো বন্টন করলে আপনার সামঞ্জস্যটা কমে যায়। যেখানে অভাবগ্রস্ত মানুষ আছে, হয়তো একটা বেকার ছেলে, সে বিবাহ শাদীও করতে পারতেছে না, তার অর্থনৈতিক অসচ্ছলতা, তাকে একটা কিছু দিয়ে হয়তো একটা ছোট্ট একটা দোকান দিয়ে কিন্তু একটা পরিবার চলে। তো ওই যে আবার এগুলি আবার আমাদের যদি সমাজের, আমি সামান্য ক্ষুদ্র মানুষ হয়তো কথাগুলি, এক জায়গায় দোকান নিতে যাবেন, ওইখানে অ্যাডভান্স 5 লাখ 10 লাখ, একটা মানুষ কি ব্যবসা করবে? ভাড়া, বাসা ভাড়া, অফিস যে কত কষ্টের, আমরা খাই বা না হয় আমার এই অফিস ভাড়া 40,000 টাকা মেনটেন করতে হয়, অফিস স্টাফ মেনটেন করতে হয়। এই যে এত মানুষের কেন এত চাহিদা? একটা বাড়ি দিয়ে তো সারা জীবনই তারা ব্যবসা করে। তো একটা মানুষের উচিত ভাড়া কমানো, অ্যাডভান্স কমানো, সবাইকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া। আমি কর্মসংস্থানকে বেশি প্রাধান্য দিব। অর্থহীন মানুষের কষ্ট প্রতিটা সময় অনুভব করি। আমার যত ইচ্ছা থাকুক, যাই থাকুক, অর্থহীন ক্ষমতাহীন মানুষ কিন্তু আরেকটা মানুষের কল্যাণে আসতে পারবে না। তাই সবাইকে নিয়ে আমরা যাতে সুন্দর একটা দেশে বসবাস করি, সামঞ্জস্য রেখে বৈষম্য শিকার না হই কেউ, এটাই হচ্ছে কথা। আসলে আমার ওই বোনদেরকে, অনেক বোনরা আছে, আমি তো সবসময় বলি আমার বোনরা, তারা যদি মনে করে যে কান্তাপু তাদের কোনো হেল্পে আসবে, অবশ্যই ফোন করবে, অবশ্যই ফোন করবে। আমি সবসময় বিশ্বাস করি আবার নারীরা প্রত্যেকটা ক্ষেত্রে আসলে অবহেলিত, নারীদের দুর্নামের শেষ নাই। কিন্তু এই নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, যারা বুঝে তারা নারীদেরকে সম্মান করে, এটা আমি পুরা বাস্তব প্রমাণ। সবসময় মানুষের ভালো কিছু চিন্তা করতে হবে, খারাপ পথ পরিহার করে আমরা ভালোর সাথেই থাকব। আমাদের জীবন মান পরিচালনা সবকিছু হবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দিগির মাধ্যমে। আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন। আজকে শবে কদরের রাত, সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে। আপনাদের কাছে আমিও দোয়া চাই, আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে, কোনো খারাপ মানুষের চোখে যাতে না পড়ে। আল্লাহ, আসসালামু আলাইকুম।